নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার যে সেরা ভাববেন না, উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচু কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। সুস্থভাবে বাঁচতে হলে মেনে চলুন। ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এবং হাঁটতে বের হবেন। সোজা হয়ে বসার অভ্যাস করুন। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন। গাড়ি থাকলেও হেঁটে চলুন। প্রতিদিন সবুজ শাকসবজি, ফলমূল খাবেন। ঘরের কাজ নিজেই করুন। কাজ নিয়ে ব্যস্ত থাকুন। শোয়ার সময় ঢিলেঢালা পোশাক পরুন। ক্রোধ পরিহার করুন। কথাবার্তায় সংযমী হন। কাজ জমিয়ে রাখবেন না। মানুষকে বিশ্বাস করতে শিখুন। সৎকর্ম করুন। সৎ পথে চলুন। সৎ চিন্তা করুন। অহংকার ছেড়ে ফেলুন। সঙ্গদোষে লোহাও ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়। নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার ওপর পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের ওপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো বলা হয় আপনিও ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবার অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে দেখলে বোঝা যায়, কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। গীতার বাণী, যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে। অসৎ পথে চললে পরিণাম খারাপ হবেই। রাগ মানুষের থেকে বড় সব কিছুই কেড়ে নেয়, কিছুই দেয় না। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না।
যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। মৃত্যু তো নিশ্চিত, তাহলে শোক করছো কেন? পাখিরা পিঁপড়ে খেয়েও বেঁচে থাকে, কিন্তু পাখিরা মরে গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। 3 জন মাতাল একটা ট্যাক্সিতে উঠল। উঠার পর ড্রাইভার বুঝতে পারল ওরা মাতাল। ড্রাইভার তখন ট্যাক্সি স্টার্ট করে আবার বন্ধ করে বলল, আপনাদের জায়গা এসে গেছে। মাতাল 3টি তখন ট্যাক্সি থেকে নেমে গেল। প্রথম মাতালটা বলল, ধন্যবাদ। দ্বিতীয় মাতালটা 100 টাকা দিয়ে বলল, একটা বকশিশ। কিন্তু তৃতীয় মাতাল ড্রাইভারকে সপাটে একটা চড় মারল। ড্রাইভার ভাবল, এ বোধহয় মাতাল না, তাই বুঝে গেছে। তাও জিজ্ঞাসা করল, চড় মারলেন কেন? তৃতীয় মাতালটা তখন বলল, এত স্পিডে কেউ গাড়ি চালায়? অ্যাক্সিডেন্ট হলে কি হতো? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।